আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আরবি ফটোশপ সিরিজে ফুল কোর্স পার্ট 29-এ আজ আমি ফটোশপের ফিল্টার মেনুর কাজ দেখাবো। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করি। আর যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো ফিল্টার মেনুতে অনেকগুলো অপশন আছে। তো একদিনে হয়তো দেখে শেষ করানো যাবে না। তো আমি ফিল্টার মেনু নিয়ে কয়েকটি টিউটোরিয়াল বানাবো, তবে আজকে যতটুকু সম্ভব আমি দেখাবো। তো ফিল্টার মেনুতে দেখাতে হলে ফার্স্টে আমি একটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজটি আনার পরে ফার্স্টে যেটি আছে ফিল্টার মেনুতে, আসলে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার। তো স্মার্ট ফিল্টারের কাজ, আসলে স্মার্ট অবজেক্টের কাজ আমি হয়তো দেখিয়েছি এর আগেও। তো সেরকমই এটা স্মার্ট। তো দেখুন এখানে ফার্স্টে আমার যে অপশনটি আছে, এখানে একটি লেয়ার আছে। তো আমি এখানে সাপোজ এখান থেকে একটি আমি শেপ ক্রিয়েট করি, সহজে আমি বোঝাই। তো আমি এখানে একটি শেপ ক্রিয়েট করলাম, করার পরে এই শেপটাকে আমি যদি এখান থেকে ফিল্টার থেকে কনভার্ট টু ফিল্টার করে থাকি, তাহলে এখানে এই শেপটি আমার কিন্তু স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হয়েছে। তো আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে ওই শেপটি এখানে চলে আসবে। তো আমি শেপের আমি চাচ্ছি সেখানে শেপটাতে আমি কিছু কালার দিই। সাপোজ আমি কিছু কালার করলাম অথবা ফিল্টার যে কোনো ডিজাইন করলাম সাপোজ, তারপরে আমি কন্ট্রোল এস দিতে পারি অথবা এখান থেকে এটাকে কেটে শেপ দিতে পারি। তাও দেখুন কিন্তু এখানে আমার এই এখানে চলে আসছে। তো এভাবে আমরা সহজে কিন্তু এখানে আমি এটা থেকে বোঝালাম, কিন্তু আপনি অন্যভাবে করতে পারেন। যেটা হলো কোনো সাপোজ এখান থেকে হেয়ারটাকে আপনি শেপ বানিয়ে নিয়ে রেখে দিলেন, পরবর্তীতে এখানে ডাবল ক্লিক করে ওই হেয়ারটাকে আপনি অন্য জায়গা থেকে ফিল্টার বা যে কোনো কালার বা যে কোনো কিছু করলেন, সেটা এখানে চলে আসবে। এই সুবিধাটি করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ফিল্টার থেকে পরে ফিল্টার গ্যালারি। এই ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে অনেক ফিল্টার পাবেন। তো আমি এটাকে একটু ছোট করি, করার পরে এখান থেকে অনেকগুলো ফিল্টার পাবেন। তো এখানে ফার্স্ট আছে আর্টিস্ট। এখান থেকে আপনারা এগুলাকে দেখবেন। এখান থেকে দেখুন বিভিন্ন রকমের ফিল্টার আছে। এটা আপনারা ব্যবহার করে দেখবেন। আমার হয়তো এতগুলো দেখানো পসিবল নয়। আপনারা এগুলো সব সেম বিভিন্ন ধরনের ফিল্টারের কাজ। তো এখান থেকে আপনারা ব্যবহার করে দেখবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফিল্টার আছে, সুন্দর সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো এখানে বিভিন্ন স্টাইল আছে। চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনারা এখান থেকে কিন্তু করতে পারেন। আমি সহজে কয়েকটি দেখিয়ে দিচ্ছি, হয়তো সবগুলো দেখানো সম্ভব নয়। তো এখান থেকে যেটি দিবেন সেটি যেটি ভালো লাগে, মানে এটি ভালো লাগছে, এখান থেকে যদি আমি ওকে দিই, তাহলে দেখবেন এটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে আমি আবার যাব এখান থেকে ফিল্টার থেকে অ্যাডাপটিভ অ্যাডাপটিভ উইড অ্যাঙ্গেল। তো এটি দেখতে হলে আমাকে একটি ওই অ্যাঙ্গেলের একটি ইমেজ আনতে হবে। তো আমি এখান থেকে ওই অ্যাঙ্গেলের একটি ইমেজ আনবো। তো আমি এখান থেকে সাপোজ, আচ্ছা, আমি এই ইমেজটি আনবো। আচ্ছা, এই ইমেজটি ওপেন করব। তো এই ইমেজটি ওপেন করার পর এই ইমেজটি কিন্তু আমার সব বাঁকা আছে দেখুন একটু। তো এই বাঁকাটাকে আমি সোজা করবো কি, ফিল্টার মেনু থেকে অ্যাডাপটিভ উইড অ্যাঙ্গেলে সিলেক্ট করব। করার পরে দেখুন এখানে যেটি বাঁকা আছে, জাস্ট আমি এটুকু এখান থেকে ক্লিক করে ধরে আমি এখানে নিয়ে জাস্ট দেখুন রাউন্ড হয়ে গেছে কিন্তু। তারপরে আমি মাউসটা কিন্তু এখনো ছাড়ে নাই, তো আমি ছেড়ে দেবো। যখন ছেড়ে দিয়েছি তখন দেখুন এটা কিন্তু আমার সোজা হয়ে গেছে। তারপরে আমি এটাকে ওকে দিতে পারি। দেখুন সহজে আমি সোজা করে ফেলছি। আর এই জায়গাটা পূরণ করবো কীভাবে, আমি এখান থেকে কোলন স্ট্যাম্প টুলটি নিয়ে জাস্ট আমি এটাকে কপি করব, আর আমি এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। দেখুন কিন্তু সহজেই কিন্তু আমি এটা পূরণ করতে পারলাম। তো আসলে এভাবে কোনো বাঁকা ইমেজটাকে কিন্তু আমি সহজেই এই ফিল্টার মেনু থেকে করতে পারবো। এই ফিল্টার মেনু থেকে এই অপশানটা থেকে আমি করতে পারবো। তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তো তারপরে আছে লেন্স কারেকশন। তো এটাও
ও সরি, এখানে আছে ক্যামেরা র ফিল্টার। তো ক্যামেরা র ফিল্টারের অনেক কাজ আছে, তো এটা নিয়ে আমি ফুল একটি টিউটোরিয়াল বানাবো। তো এটি আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তারপর লেন্স কারেকশন। লেন্স কারেকশনে সাধারণত এখান থেকে লেন্সের মতো তৈরি করা হয়, যেমন এখান থেকে আমি তৈরি করলে বুঝতে পারবেন। তো এখানে ফার্স্টে যে অপশনটি সিলেক্ট করবেন, করার পরে জাস্ট এখানে জাস্ট একটু দেখুন ড্র্যাগ করে ধরে আপনারা ট্রাই করে দেখবেন। আমি হালকা একটু উঠাইলে দেখুন লেন্স মানে অনেক অনেক ক্যামেরায় দেখুন এভাবে কিন্তু লেন্স থাকে, যেগুলো এভাবে দেখা যায়, দুই দিকে সুন্দরভাবে দেখা যায়। তো এটা জাস্ট আপনি ড্র্যাগ করে কিন্তু এটা আপনি কম বেশি করতে পারবেন। আপনি যেরকম দরকার দিয়ে আমি ওকে দিবেন, তো এটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি এটি কন্ট্রোল ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে ফিল্টার মেনু থেকে লিকুইফাইতে যাব। তো লিকুইফাইতে যাওয়ার পরে এটার জন্য আমি অন্য একটি ইমেজ নিয়ে আসবো। এটা আমি কেটে দিব। তো আমি এই ইমেজটা আনতে পারি, ফিল্টার মেনু থেকে লিকুইফাই যাব। জাস্ট এটা দিয়ে আপনি একটু টেনে দিতে পারবেন কিছুটা, যেমন এই চুলটা আছে এখান থেকে লিকুইফাই দিয়ে জাস্ট এভাবে কিন্তু আপনি টেনে দিতে পারবেন। এভাবে চুলটাকে সুন্দরভাবে টেনে মসৃণ করতে পারবেন। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন এখানে দেখুন অনেক সময় এটা কাজে ব্যবহার করা হয়। এটা জাস্ট ব্রাশটাকে একটু বড় করে জাস্ট অনেক চিকন একটু মোটা করা হয়। দেখুন একটু টেনে দিয়ে কিন্তু এই দেখুন হাতটাকে কিন্তু মোটা করা হচ্ছে। তো এভাবে বিভিন্ন কাজ করা হয়। অনেক সময় অনেক ইমেজটা কিন্তু একটু চিকন থাকে, সেটাকে একটু মোটা করতে হয়। তারপরে এভাবে কিন্তু অনেক কাজ করা যায়। দেখুন এভাবে কিন্তু অনেক সময় বাঁকা হয়ে থাকলে সেটাকে একটু টেনে দিতে পারি, অথবা যেকোনো কাজ আমরা সুন্দরভাবে কিন্তু দেখুন এটা কিন্তু একটু একটু মোটা করে দেওয়া যাচ্ছে। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এটা কাজ করার পরে জাস্ট ওকে দিলে কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো তারপর আছে ভ্যানিশিং পয়েন্ট। তো ভ্যানিশিং পয়েন্টটা দেখাতে হলে আরেকটি ইমেজ আনতে হবে, এটা আমি কেটে দিব। তো আরেকটি ইমেজ নিয়ে আসবো। তো একটি সুন্দর একটি ইমেজ নিয়ে আসি। এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসলাম। তো এই ইমেজটি আনার পরে ভ্যানিশিং পয়েন্টটা এখান থেকে ফিল্টার মেনু থেকে ভ্যানিশিং পয়েন্টটা সিলেক্ট করব। করার পরে এখানে দেখুন ভ্যানিশিং পয়েন্টটা চলে আসছে। তো ভ্যানিশিং পয়েন্টের কাজটা কি? সাপোজ কোনো দেয়ালে কোনো একটি ডিজাইন পিন করে দিবেন। তো এটার জন্য আমি জাস্ট এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। দেখুন আমার কিন্তু একটা ঘর মতো হয়ে গেছে। তো এটি করার আগে আমাকে কি করতে হবে? এটি এখানে এটা করার আগে আমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আমি এটি ক্যান্সেল করি। ক্যান্সেল করার পরে আমি এখান থেকে এখানে কোন ডিজাইনটি দেবো সেই ডিজাইনটা আমি এখান থেকে আগে চুজ করব। সাপোজ আমি এখান থেকে এখানে এই ডিজাইনটা দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ফটোশপে আনবো। ফটোশপে আনার পরে জাস্ট একটি ট্যাবে আনবো, আনার পরে এটাকে আমি সিলেক্ট থেকে সিলেক্ট অল দেব। তারপর এডিট থেকে আমি এটাকে কপি করব। কপি করার পরে এখানে আমি যাব আবার ভ্যানিশিং পয়েন্টে। তারপর ভ্যানিশিং পয়েন্ট থেকে এখান থেকে একটি ক্লিক, এখান থেকে জাস্ট দেয়ালটা যতটুকু আছে ততটুকু আমি ক্লিক করে নিলাম। তারপর আমি কি করব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো দেখুন আমার ইমেজটা কিন্তু একটু বড় সাইজ হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু বড় দেখা যাচ্ছে। আমি জাস্ট ইমেজটাকে ছোট করলাম। ছোট করার পরে জাস্ট এখান থেকে মাউস পয়েন্ট সরি এখান থেকে আমি মাউস পয়েন্টার নিয়ে জাস্ট এখানে আমি কিন্তু আমি নিয়ে গেছি তখন কিন্তু এটা কিন্তু আমার দেয়ালে রাউন্ড হয়ে গেছে। তো আমি দেখুন এখানে যে এখন আছে, এখানে যখন ছিল তখন তো এভাবে ছিল না। যেই আমি এই যে উপরে যে রাউন্ডটি করছি আগে ভ্যানিশিং পয়েন্ট দিয়ে, সেখানে যেই আমি নিয়ে গেছি তখনই কিন্তু এটা এর মধ্যে চলে গেছে। তো তারপরে দেখুন এটি দেয়ালে কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে। তো তারপর আমি এখান থেকে ইচ্ছা করলে আমি একটু ছোট বড় করে দিতে পারবো। তো তারপর আমি জাস্ট ওকে দিব। দেখুন এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে এই দেয়ালে আমার কিন্তু এই ইমেজটি কিন্তু সেট হয়ে গেছে। আমার ইমেজের রেজলিউশনটা খুব একটা ভালো না, যার কারণে এখানে কিন্তু সুন্দর খুব একটা দেখাচ্ছে না। তো এখান থেকে আপনারা এভাবে কিন্তু ভ্যানিশিং পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। তো এখানে কিন্তু অনেক আরও অপশন আছে। তো আমি আশা করি আজকে টিউটোরিয়াল এটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ফিল্টার মেনুতে আরও দুই তিনটি টিউটোরিয়াল বানাবো আমি। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।